আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ওয়েলকাম টু ফারজানাস টাইনি ওয়ার্ল্ড। নতুন বছরের ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আমার পুরোটি ব্লগ তোমরা দেখবে। আর যদি আমার ব্লগগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবে না। আর যদি ইচ্ছে করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলে যাবে না। তো 2025 সালের আজকের ব্লগটাই হচ্ছে আমার ফার্স্ট আপলোড হবে, মানে আজকে যে ব্লগটা আমি শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে 31st নাইটের একটা ব্লগ। আর আজকে হচ্ছে আমি ফার্স্ট 2025 সালের ব্লগ আপলোড করতে যাচ্ছি। দেখতে দেখতে কিন্তু 2024 সালটা কিভাবে কেটে গেল চোখের পলকে। এই তো মনে হলো যে সেদিনই শুরু হলো। তার মধ্যে দিয়ে একটা বছর কিভাবে পেরিয়ে গেল আসলে মাঝে মাঝে চিন্তা করি, সময় মনে হয় খুব তাড়াতাড়ি এখন চলে যায়। আর 2024 সালটা ভালো মন্দ সবকিছু মিলিয়েই আমার কেটেছে, জানি না তোমাদের কার কেমন কেটেছে। আশা করি 2025 সালটায় যেন সবার মনোকামনা পূরণ হয়, আর আমার নিজেরও কিছু মনোকামনা আছে, আল্লাহ যেন সেগুলো পূরণ করে দেয়। তো যাই হোক, আজকে হচ্ছে বাসায় টুকিটাকি রান্নাবান্নার আয়োজন হচ্ছে, যেহেতু আজকে 31st নাইটের দিনের বেলার যে চিত্রটা সেটাই তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে রান্নাবান্নার একটা আয়োজন চলছে, সেটা হচ্ছে আতিহা সোনামণির জন্মদিনের আয়োজন। তো এবার 31st নাইট উপলক্ষে আমরা যে রাতের বেলা যে আয়োজনটা করে থাকি প্রতি বছর আমার বোনদের সাথে, আমাদের ফ্যামিলি সবার সাথে একসাথে আর কি, সেইটা আসলে এবার আর করা হয়নি। বিকজ আমরা কিছুদিন আগেই কিন্তু তোমরা আমার ব্লগে দেখতে পেরেছো যে আমরা খুব বড়সড় একটা ট্যুর দিয়ে এসেছি, সেটা কক্সবাজার ছিল। সো সেখানে আমরা অনেকটা সময় কাটিয়েছি, তারপর একটা লং ট্যুর ছিল। তো এবার আর সেটা শেষ করে নতুন কোনো পার্টি বড় করে আয়োজন করা হয়নি। তো আতিহা সোনার জন্মদিন হচ্ছে 30 তারিখ। তো প্রতিবার আসলে 31st নাইটের জন্য আতিহার জন্মদিনটা উদযাপন করা হয় না। তো আপু ভাবছে যে এবার, আমরা সবাই ভাবছিলাম যে এবার তাহলে 31st নাইটই হচ্ছে ওর বার্থডেটা সেলিব্রেশন করা হোক। তো তারই হচ্ছে আয়োজন চলছে বাসায়। এখানে বড় ভাবি হচ্ছে রান্নাবান্না করছে। তো বড় ভাবির হাতের বিরিয়ানি, তারপর রোস্ট, এগুলো কিন্তু খুবই মজা হয়। তো ভাবি এখানে বিরিয়ানি রান্না করবে আজকে, তারই আয়োজন চলছে। এখানে হচ্ছে অনেক বড় একটা পাতিলে হচ্ছে রান্নাবান্না হচ্ছে, যেহেতু ফ্যামিলির মোটামুটি অনেকেই হচ্ছে আত্মীয়দের ফ্যামিলির মেম্বার, তারপর আমরা তো আছি, মোটামুটি অনেক মানুষই মানে হয়ে গেছে। আর তারপর হচ্ছে সন্ধ্যাবেলা, যদিও আমরা এবার বারবিকিউর ব্যবস্থা করিনি, বাট আমরা যে অ্যাপার্টমেন্টে আছি সেই অ্যাপার্টমেন্ট থেকে কিন্তু প্রতি বছরই হচ্ছে আমাদের ছাদে একটা অনুষ্ঠান হয়, সেটা কিন্তু কন্টিনিউসলি এবারও হবে। তো সেখানে আমরা নাম দিয়েছি পার্টিসিপেট করব। তো বার্থডে সেলিব্রেশনের পাশাপাশি হচ্ছে ছাদে যে ওইটাও একটু সেলিব্রেশন, মানে ওইটাতেও একটু পার্টিসিপেট করব, এই আর কি। খুব একটা স্পেশাল কোনো কিছু আজকে আমরা করিনি। তো সবাই হচ্ছে আমরা টুকিটাকি একটু রেডি হয়ে নিয়েছি, কেকটা আগে কেটে তারপর হচ্ছে যেহেতু ছাদে আবার একটু অংশগ্রহণ করতে হবে, সেখান থেকে মানে কেকটা কেটে হচ্ছে আমরা ছাদে যাব, তারপর ওখানে একটু সময় কাটিয়ে দেন হচ্ছে ডিনারটা করব। ছাদে কিন্তু আমাদের প্রতি বছরই খেলার আয়োজন হয়। তো এবার চেষ্টা করব আমি পার্টিসিপেট করার জন্য, যদিও ইব্রাহিমের জন্য মানে এই ধরনের কারিকুলামে আমি এখন অ্যাটেন্ড করতে পারি না নিজেকে। তো তারপর চেষ্টা করি, দেখি কি করা যায়। আর তোমরা কিন্তু সবাই আমার ছেলের জন্য দোয়া করবে। মাশাআল্লাহ, দেখতে দেখতে আমার ছেলেটাও বড় হয়ে যাচ্ছে। হ্যাপি বার্থডে কার আজকে? আতিহা আপুর আজকে হ্যাপি বার্থডে। আতিহা নিচে গেছে, নিচে হ্যাপি বার্থডে। দাও, এটা তোমার। তো এই তো দেখতে পাচ্ছ, তোমাদের সাথে শেয়ার করি, এখানে হচ্ছে আমাদের একটু লাইটিং করা হয়েছে, তারপর হচ্ছে প্যান্ডেল টাঙানো হয়েছে, চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। এখানে কিন্তু আমাদের অ্যাপার্টমেন্টে সবাই এসে অংশগ্রহণ করবে একটু পরেই, যেহেতু এখন অলমোস্ট 8টা বেজে গেছে। তো আমরা হচ্ছে কেকটা কাটার পরে এখানে এসে বাকি কি করলাম সেটা তো তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। আর এখন তোমাদেরকে দেখাই যে আমাদের এই ছাদে কিন্তু এই ধরনের লাইটিংগুলো যখন মানে করে খুবই ভালো লাগে। তো আমি সেটাই বলছিলাম, আর ইব্রাহিম তো আমার সাথে খুবই দুষ্টুমি করছিল। এবার আসলে সবার খুব অন্য প্ল্যানিং ছিল, এজন্য আসলে এখানে আসতে পারে নাই। আই মিস ইউ অল বেবিস।
এই যে কতগুলো বাবু এসেছে। এই 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 কটা বাবু? এই যে আরেকটা বাবু। ন ন চলো ঘর চলো ঘর চলো। দুষ্ট বাবু, বার্থডে গার্ল। তো ছাদে কি কি করা হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন হচ্ছে কেক কাটার পালা, সবাই চলে এসেছে। আমরা আতিহার বাবার জন্য ওয়েট করছিলাম, রায়ানের জন্য ওয়েট করছিলাম। তো এখন অলমোস্ট সবাই চলে এসেছে, এখন আমরা কেকটা কাটবো। খুব বেশি, যেটা বললাম আসলে খুব বেশি আয়োজন করা হয়নি, জাস্ট নিজেরাই হচ্ছে ছোটোখাটো এই আয়োজনটা করা হয়েছে। আর ইব্রাহিম সোনা তো একেবারে যখন থেকে কেক দেখেছে তখন থেকেই কেক কাটার জন্য পাগল হয়ে গেছে। হয়তো বা ওরই জন্মদিন, ও তো আসলে এত কিছু বুঝে না, তো বারবার শুধু পাগল হয়ে করে ফেলতেছে যে আপু কেক কাটবো কেক কাটবো। Algo না ওই ইয়ে 31st এর ইয়েতে ইব্রাহিম হাসো, ইব্রাহিম হাসো, আপু হাসো। আর এখানে হচ্ছে আমি সবার ছবি তুলে দিচ্ছি। আর ইব্রাহিম দেখো কিভাবে সবার সামনে যে চুপটি করে বসে আছে, মানে ও হচ্ছে খুবই এক্সাইটেড কখন কেকটা কাটা হবে তার জন্য। আর এদিকে হচ্ছে আতিহার বাবা, ওর আম্মু, ওনারা হচ্ছে আতিহার বাবা মা। আর এখানে হচ্ছে বড় ভাবি, ওর কাজিন সবাই মিলে বসে আছে ছবি তোলার জন্য। আমি এক ফোনে ভিডিও করছি আর আরেকটা ফোন দিয়ে হচ্ছে ক্লিপস মানে ছবি তুলে দিচ্ছিলাম, এই আর কি। আর ইব্রাহিমকে কোনোভাবেই কোনো পোজ দেওয়া যায় না, একেবারে ছোট থেকেই 1 ইয়ার থেকেই যখন আমি ওর সাথে ছবি তুলতে চাই, মানে তখন থেকেই ও দেখতাম যে ও ছবিতে কোনো লুক দিতে চায় না, ক্যামেরা দেখলে ও হচ্ছে উল্টো রিয়েকশন করে। তো এই তো কেক কাটার পর হচ্ছে আমরা সবাই ছাদে চলে এসেছি, আমাদের ফ্ল্যাটের বাকি যে মেম্বার্স সবাই কিন্তু ছাদে চলে এসেছি। এখানে একটা খেলা হচ্ছে, বালিশ খেলা কি যেন বলে এটার নাম, যাই হোক এই খেলাতে হচ্ছে আমি অংশগ্রহণ করেছিলাম। তো যদিও আমি প্রথম দ্বিতীয় তৃতীয় কিছুই হতে পারিনি, ইব্রাহিম হচ্ছে পটি করে দিয়েছিল আমি তো শেষ হয়ে গিয়েছিলাম। তারপর হচ্ছে ভাবি, আমার যে বড় ভাবি, উনি হচ্ছে সেকেন্ড হয়েছে, তারপর হচ্ছে ওনার কাজিন থার্ড হয়েছিল, আতিহা তো ফার্স্ট হয়েছে। তো যাই হোক এখানে হচ্ছে সব কিছু সেলিব্রেট করার পর হচ্ছে একটু ছাদে, উপরের ছাদে একটু চলে গেলাম, সেখান থেকে তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো কতটা সুন্দর লাগছে। Wow, excellent. Mashallah, mashallah, mashallah. Oh, wow. Happy New Year! Usman Chan, Sono Bono, I miss you. Oh, yeah! সবই ঠিকঠাক আছে, শুধু একটা জায়গায় আমার হচ্ছে একটা নীরবতা, সেটা হচ্ছে আমার সাথে আমার চাঁদ নেই। ও থাকলে হয়তো বা আমার প্রতিটা দিনই হচ্ছে নতুন বছর, প্রতিটা দিনই ঈদের মতো লাগতো। কিন্তু আসলে কি করার, বাস্তব চিত্রটা এতটাই মানে কঠিন যে যার কাছে আমরা সবাই হেরে যাই, পরিস্থিতির কাছে সবাই আমরা মানে হেরে যাই। আর এখানে হচ্ছে আমার ভাবি গিফট পেয়েছে, গিফটগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখো। ভাবি একটা সেট পেয়েছে, আর আতিহা কিন্তু এই যে এই গিফটটা পেয়েছে, একটা বটল। এটা হচ্ছে একটা খুব সুন্দর একটা বটল পেয়েছে ও। আর এই আপুর
এই আপুটার নাম যেন কি, শিখা আপু। হ্যাঁ, ওই শিখা আপু কিন্তু আরেকটা গিফট পেয়েছে। প্রতিটা গিফটই আমাদের ফ্ল্যাটের সবাই খুব সুন্দর সুন্দর পেয়েছে। জিপটা বিক্রি করবা। এটা হচ্ছে একটা ফিরনি সেট। এটা বড় ভাবি পেয়েছে। ওনার মানে সেকেন্ড সেকেন্ড রানার আপ হয়েছে। যাই হোক, আর এটা হচ্ছে একটা স্যুপ বাটি না কি বাটি বলে জানি না আমি। যাই হোক, এটাও খুব সুন্দর। ওয়াও, আমাদের ফ্লাইটে অনেকগুলো গিফট চলে এই যে এসেছে। ইব্রাহিম, এই যে দেখি, এই যে এই যে এই যে বাবা, তোমার ঠান্ডা লাগছে ইব্রাহিম? এই ইব্রাহিম, তোমার কি ঠান্ডা লাগছে? তো ২০২৪ সালকে বিদায় দিয়ে ২০২৫ সালকে আমরা সবাই স্বাগতম জানিয়ে নিয়েছি। আজকের মতো 31st নাইটে কি করলাম সেটাই তোমাদের সাথে A to Z শেয়ার করলাম। আর সবার জন্য ২০২৫ সাল খুব ভালো কিছু নিয়ে আসুক এই কামনায় আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সবাইকে আল্লাহ হাফেজ অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার।